দ্য এডুকেটেড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফে তোমাদের যে অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার আবেদন কিন্তু অলরেডি তোমাদের 20 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। তো কিভাবে তোমরা ফোন থেকে অথবা ল্যাপটপের মাধ্যমে তোমরা বাড়িতে বসেই আবেদন করবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো আবেদন করার জন্য তোমরা কিন্তু প্রথমত অবশ্যই দেখতে পাচ্ছ এখানে যে ওয়েবসাইটটি রয়েছে ই অ্যাপ্লাই আইসিডিএস আলিপুরদুয়ার ডট ইন, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে। এখানে যে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই তোমাদের দেওয়া থাকবে। ক্লিক করে তোমরা সোজাসুজি চলে আসবে। আসার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যে অন স্ক্রিন এরকম একটি পপ আপ শো হবে। এখানে লেখা থাকবে যে নোটিশ ফর ডিরেক্ট সিলেকশন অফ অঙ্গনওয়াড়ি হেল্পার। তো এখানে তোমাদের কিন্তু টোটাল দেখতে পাচ্ছ 12টি আইসিডিএস প্রজেক্টের আন্ডারে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে আলিপুরদুয়ার টু আইসিডিএস এডিশনাল, তারপরে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার টু মেন, ফালাকাটা এডিশনাল মেন এবং এডিশনাল টু, কালচিনি দেখতে পাচ্ছ রয়েছে, কুমারগ্রাম রয়েছে, মাদারিহাট রয়েছে, তো আলিপুরদুয়ার উরবান রয়েছে। তো তোমরা যারা এই সমস্ত আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত বাসিন্দা রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আসার পর তোমরা ক্লোজ অপশনেতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে পারবে এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন তোমরা দেখতে পারবে। এই অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এরকম ধরনের পেজ চলে আসবে। স্টেপ 1 তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ পোস্ট অ্যান্ড রেসিডেন্সিয়াল ডিটেলস তোমাদের ফিল করতে হবে। বলা হচ্ছে যে পোস্ট অ্যাপ্লাইড ফর। তো তোমরা সিলেক্ট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে প্রজেক্ট নেম, অর্থাৎ তোমরা কোন প্রজেক্টের আন্ডারে অ্যাপ্লাই করবে। তো সিলেক্টে ক্লিক করবে। ক্লিক করার পর যে 12টি প্রজেক্ট রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার টু অ্যাডিশনাল মেন, আলিপুরদুয়ার উরবান, ফালাকাটা অ্যাডিশনাল মেন, কালচিনি অ্যাডিশনাল মেন, তারপরে দেখতে পাচ্ছ কুমারগ্রাম রয়েছে, মাদারিহাট রয়েছে। তো তোমরা যে দেখতে পাচ্ছ যে আইসিডিএস প্রজেক্টের আন্ডারে বাসিন্দা তোমরা সেই আইসিডিএস প্রজেক্টটি তোমরা এখান থেকে সিলেক্ট করবে। আমি তোমাদের একটি সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ যে আলিপুরদুয়ার টু অ্যাডিশনালের যে অফিসিয়াল নোটিশটি রয়েছে সেই নোটিশটি কিন্তু তোমাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে যে 9/2/2024 তারিখে অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছিল। ভিউ অপশনে ক্লিক করে তোমরা কিন্তু একবার নোটিশটি তোমরা একবার দেখে নিতে পারো। তো তোমরা কি করবে এখানে এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ সিলেক্ট রেসিডেন্ট অ্যান্ড অ্যাপ্লাইড গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপি ওয়ার্ড। তো তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, অর্থাৎ আলিপুরদুয়ার টু অ্যাডিশনালের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি রয়েছে তার গ্রাম পঞ্চায়েত নামগুলি কিন্তু এখানে শো করবে। তো তোমরা সিলেক্ট ইউর জিপি অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার টু অ্যাডিশনালের আন্ডারে কিন্তু কোহিনুর, মহাকালগুড়ি, তাঁতপাড়া 1, তাঁতপাড়া 2 এবং তুরতুরি এই কয়েকটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা কিন্তু এখান থেকে যে গ্রাম পঞ্চায়েতে তোমরা স্থায়ী বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতে তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তো আমি একটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এখানে এই তাঁতপাড়া 1 এ যে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ তার ভ্যাকেন্সি লিস্ট কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে এই তাঁতপাড়া 1 এ এবং সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে দেখতে পাচ্ছ শুধুমাত্র যারা জেনারেল মহিলা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারে। এসসি এসটিদের জন্য কিন্তু কোনো রকম কোনো ভ্যাকেন্সি নেই, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের মহিলারাই এখানে আবেদন করতে পারে। তো তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করার জন্য কি করবে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওয়েদার রেসিডেন্ট সার্টিফিকেট অ্যাভেলেবেল ফর কনসার্ন গ্রাম পঞ্চায়েত জিপি ওয়ার্ড, অর্থাৎ তোমাদের কিন্তু এই অবশ্যই এই তাঁতপাড়া 1 গ্রাম পঞ্চায়েতের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের কিন্তু তুলতে হবে এবং সেই সার্টিফিকেটটি অবশ্যই কিন্তু সেই গ্রাম পঞ্চায়েতের হতে হবে। তো তোমরা কি করবে অবশ্যই তোমরা এখানে ইয়েস সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুইং ডেট। অবশ্যই তোমাদের কিন্তু আবেদন করার আগে অর্থাৎ ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই তোমরা যারা তাৎপরা 1 ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ তোমাদের যে গ্রাম পঞ্চায়েত থেকে অ্যাপ্লাই সেই গ্রাম পঞ্চায়েতের তোমাদের যে প্রধান রয়েছে অথবা তোমাদের সভাপতি রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট উঠাবে। ঠিক আছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট উঠানোর পর সেই সার্টিফিকেটের মধ্যে তোমাদের যে ইস্যুইং ডেট থাকবে, ঠিক আছে, সেই ইস্যু ডেটটি কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ ধরো তোমরা কেউ এখান থেকে যে 22 ফেব্রুয়ারি তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি উঠিয়েছো, সেই 22 ফেব্রুয়ারি সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমাদের কিন্তু বলা হচ্ছে ইস্যুইং অথরিটি, অর্থাৎ তোমরা কার থেকে তোমরা এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি তোমরা তুলেছো। এখানে সিলেক্ট অপশনে তোমরা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে রয়েছে সভাপতি অফ পঞ্চায়েত সমিতির থেকেও তোমরা তুলতে পারো, সভাপতির থেকেও তুলতে পারো, বিডিওর থেকেও তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে পারো অথবা প্রধান থেকেও তোমরা তুলতে পারো। তো যারা প্রধানের থেকে তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলবে তোমরা প্রধান সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ নিচের দিকে বলা হচ্ছে তোমরা প্রসিড। তো তোমাদের কিন্তু এই প্রসিড অপশনটিতে তোমরা ক্লিক করবে। প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু দেখতে স্টেপ 2 চলে আসবে নিচের দিকে। স্টেপ 2 তে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। তো তোমরা কি করবে এখানে তোমাদের যে নাম রয়েছে সেই নামটি তোমরা এখানে টাইপ করবে। ফাদার্স নেম অর্থাৎ তোমাদের বাবার নাম রয়েছে
বাবার নাম তোমরা এখানে টাইপ করবে, মোবাইলের নাম্বারটি দিবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে গার্জিয়ান নাম। তোমাদের গার্জিয়ান যারা বিবাহিত মহিলা রয়েছে অবশ্যই তোমাদের বাবার নাম দিতে পারো, তো তোমাদের যে গার্জিয়ান তার গার্জিয়ানের নামটি এখানে দিবে। দেওয়ার পর বলা হচ্ছে রিলেশন উইথ গার্জিয়ান, অর্থাৎ তোমাদের কিন্তু যে গার্জিয়ানের নামটি দিবে, তোমার হাজব্যান্ডের নাম গার্জিয়ান দিলে তোমাদের অবশ্যই কিন্তু এখানে রিলেশন উইথ গার্জিয়ানে তোমরা লিখে দিবে হাজব্যান্ড ওয়াইফ। এরপর বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা সিলেক্ট অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর বিবাহিত হলে বিবাহিত সিলেক্ট করবে, আনমেরিড হলে আনমেরিড সিলেক্ট করবে, ডিভোর্স হলে ডিভোর্স সিলেক্ট করবে, সেপারেট হলে সেপারেট, এবং বিধবা হলে বিধবা উইডো সিলেক্ট করবে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে হাজব্যান্ড নেম, হাজব্যান্ডের নামটি তোমরা কিন্তু এখানে দিয়ে দিবে। এরপর সেক্স অটোমেটিক এখানে ফিমেল সিলেক্ট করা থাকবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে, ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ তোমাদের জন্ম তারিখ তোমাদের কিন্তু এখানে এন্টার করতে হবে। এর জন্য তোমাকে সিলেক্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ডেট এবং তোমাদের কিন্তু এখানে মান্থ চলে আসবে, ইয়ার। তো তোমরা এখান থেকে ক্লিক করে তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে এখান থেকে তোমরা ডেট অফ বার্থ তোমরা সিলেক্ট করবে, ডেট মান্থ এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ ডান পাশে বলা হচ্ছে যে আপলোড, অর্থাৎ তোমাদের কিন্তু একটি ফটোগ্রাফ আপলোড করতে হবে। প্লিজ আপলোড ইওর কারেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের কিন্তু অবশ্যই একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং একটি কালার ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে। আপলোড করার জন্য তোমরা কী করবে, এই আপলোড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের স্টোরেজ থেকে তোমাদের একটি ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ তোমরা কিন্তু এখানে আপলোড করে দেবে। কেমন? স্টেপ 3 তে তোমাদের কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে যে অ্যাড্রেস লাইন 1, অর্থাৎ এখানে তোমরা ক্লিক করে তোমাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেই পুরোপুরি অ্যাড্রেসটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। ভিলেজ, পোস্ট, তোমাদের পুলিশ স্টেশন, তোমাদের ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার এখানে বসিয়ে দেবে। এরপর বলা হচ্ছে ভিলেজ এবং ওয়ার্ড, তোমাদের গ্রামের নামটি এখানে বসাবে। এরপর বলা হচ্ছে স্টেট, দেখতে পাচ্ছ স্টেট অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। এরপর তোমরা কিন্তু কি করবে, ডান দিকে তোমাদের বলা হচ্ছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টে ক্লিক করে যেহেতু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে যাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই এখানে আলিপুরদুয়ার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে সাব ডিভিশন, কোন সাব ডিভিশনের আন্ডারে রয়েছে দেখতে পাচ্ছ, সিলেক্টে ক্লিক করে আলিপুরদুয়ার সিলেক্ট করবে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ যে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, অর্থাৎ তোমাদের কিন্তু ব্লকের আন্ডারে রয়েছে না তোমরা মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে, যারা ব্লকের আন্ডারে রয়েছে তারা ব্লক সিলেক্ট করবে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ ব্লক, ব্লকের নাম তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্টে ক্লিক করবে, দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার 1, 2, ফালাকাটা, কালচিনি, কুমারগ্রাম, মাদারিহাট, বীরপাড়া, তোমরা যে ব্লকের আন্ডারে রয়েছে সেই ব্লকটি তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে। কেমন? এরপর বলা হচ্ছে দেখতে পুলিশ স্টেশন, তোমাদের পুলিশ স্টেশনের নামটি তোমরা এখানে টাইপ করে বসিয়ে দেবে। এরপর বলা হচ্ছে পোস্ট অফিস, না তোমাদের পোস্ট অফিসের নামটি টাইপ করে বসিয়ে দেবে। পিনকোড, তোমাদের যে পিনকোড রয়েছে এই পিনকোডটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ তোমাদের যে একটু আগে তোমরা যে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস ফিল করবে এখানে সেই ডিটেলস, আর তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের যদি একই রকম হয়ে থাকে, অর্থাৎ তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস একই রকম হয়ে থাকে, তোমরা কি করবে এখানে এই চেক বক্সটি দেখতে পাচ্ছ সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এই চেক বক্সে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর অটোমেটিক তোমাদের ফিল হয়ে যাবে। এরপর তোমরা চলে আসবে স্টেপ 5-এ, বলা হচ্ছে দেখতে পাচ্ছ আইডি প্রুফ ডিটেলস, তোমাদের কিন্তু এখানে ফটো আইডেন্টি কার্ড তোমাদের একটি সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর তোমরা আধার কার্ড দিতে পারো। আধার কার্ড দিলে তোমরা কিন্তু তোমাদের আধার কার্ডের আইডেন্টি নাম্বারটি, অর্থাৎ যে 12 সংখ্যার নাম্বার থাকে সেই 12 সংখ্যার নাম্বারটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। ঠিক আছে? এরপর বলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে স্টেপ 6-এ কাস্ট ডিটেলস, অর্থাৎ তোমাদের কিন্তু কাস্ট ক্যাটাগরি, তোমরা কোন কাস্টের থেকে বিলং করো, যারা জেনারেল তাদের কিন্তু কোনো রকম কোনো সিলেক্ট করতে হবে না। আর যারা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের যদি ভ্যাকেন্সি থেকে থাকে অবশ্যই তোমাদের কিন্তু এই সিলেক্ট ক্যাটাগরি অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু কাস্ট ডিটেলসে তোমরা ফিল করবে এবং কাস্ট ডিটেলসে তোমাদের নাম্বারগুলি কিন্তু তোমরা এখানে ফিল করে দেবে। এরপর বলা হচ্ছে স্টেপ 7-এ দেখতে পাচ্ছ ডিসএবিলিটি স্ট্যাটাস, যারা ডিসএবিলিটি পার্সন রয়েছে 40% উপর, অর্থাৎ প্রতিবন্ধী পার্সন রয়েছে, তারা কিন্তু এখানে ইয়েস সিলেক্ট করবে, তাদের কিন্তু অবশ্যই এখানে সার্টিফিকেট ডিটেলসগুলি ফিল করতে হবে। আর যারা প্রতিবন্ধী নও তোমরা এখানে অবশ্যই নো সিলেক্ট করে রাখবে। এরপর বলা আছে স্টেপ 8, স্টেপ 8-এ তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে 12 পাসের যে ডিটেলসটা তোমাদের ফিল করতে হবে। অবশ্যই এখানে অঙ্গনওয়াড়ি হেল্পারে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস আউট হতে হবে। এর জন্য ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েছো অবশ্যই তোমরা কিন্তু এখানে ইয়ার অফ পাসিং তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। তারপর বলা হচ্ছে নেম অফ দ্য ইনস্টিটিউট, অর্থাৎ কোন স্কুলের তরফ থেকে তোমরা এখানে পাস আউট হয়েছে সেই স্কুলের যে নামটি রয়েছে সেই স্কুলের নামটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দিতে পারো, অথবা তোমাদের বোর্ডের নামটিও তোমরা বসিয়ে দিতে পারো। এরপর কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো এইচএসে সেই পার্সেন্টেজটি তোমরা কিন্তু এখানে অবশ্যই বসিয়ে দেবে। ঠিক আছে? এরপর বলা আছে স্টেপ 9, দেখতে স্টেপ 9-এ তোমাদের কিন্তু বলা হচ্ছে যে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস, অর্থাৎ তোমাদের এর থেকেও বেশি 12-এর থেকে বেশি তোমাদের কোয়ালিফিকেশন থেকে অবশ্যই তোমরা এখানে বসাতে পারো। কোয়ালিফিকেশনে তোমরা সিলেক্টে ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে পোস্ট গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, এইচএস ইকুইভ্যালেন্ট মাধ্যমিকও তোমরা কিন্তু এখানে দিতে পারো। ঠিক আছে? এরপর তোমাদের সেই কোয়ালিফিকেশনের মার্কস কত পার্সেন্টেজ পেয়েছো পার্সেন্টেজ বসাবে, কত সালে পাস আউট করছে পাস আউট ইয়ার বসাবে এবং বোর্ডের নামটি তোমরা এখানে বসাবে। এরপর স্টেপ 10-এ তোমাদের কিন্তু বলা হচ্ছে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ অপটেড ফর রিটেন এক্সাম, অর্থাৎ তোমরা যে লিখিত পরীক্ষাটি দিবে সেই লিখিত পরীক্ষায় তোমরা কোন ভাষাতে লিখিত পরীক্ষা দিবে এখানে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে?
যারা বাংলাতে লিখিত পরীক্ষা দেবে অবশ্যই তোমরা কিন্তু এখানে বেঙ্গলি অপশনটি সিলেক্ট করবে, যারা হিন্দিতে দেবে তারা কিন্তু অবশ্যই এখানে হিন্দি সিলেক্ট করবে। তো বেঙ্গলিরে অবশ্যই তোমরা বাংলায় এক্সাম দিলে অবশ্যই বেঙ্গলি সিলেক্ট করবে এখানে এক্সামিনেশনটি। এরপর বলা আছে স্টেপ 11, স্টেপ 11 এ দেখতে পাচ্ছ বলা আছে সেলফ ডিক্লারেশন, আপলোড সিগনেচার। তোমাদের কিন্তু সেলফ ডিক্লারেশন তোমাদের এখানে কিন্তু দিতে হবে, দেখতে পাচ্ছ এর জন্য যে চেক বক্স রয়েছে এখানে স্টার মার্কস, এই চেক বক্সে তোমরা টিক করবে। টিক করার পর তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ বলা হচ্ছে আপলোড সিগনেচার। তো তোমরা কি আপলোড সিগনেচার এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের স্টোর থেকে তোমাদের সিগনেচার একটি কিন্তু তোমরা আপলোড করে দেবে। সেম দেখতে পাচ্ছ এখানে যে সিগনেচার রয়েছে এরকম টাইপের একটি সিগনেচার, তোমাদের নিজের সিগনেচার কিন্তু তোমরা এখানে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর নিচের দিকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে সাবমিট অপশন রয়েছে, ঠিক আছে? তো এই সাবমিট অপশনটিতে ক্লিক করলেই তোমাদের কিন্তু তোমাদের এই আবেদন ফর্মটি তোমাদের সাবমিট হয়ে যাবে। এরপর তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার তোমরা পেয়ে যাবে তোমাদের। সেই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটি তোমরা কিন্তু অবশ্যই নোট করে রেখে দেবে এবং তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটি প্রিন্ট করার জন্য কিন্তু একটি অপশন তোমরা পেয়ে যাবে পাশে, সেই প্রিন্ট অপশনে তোমরা ক্লিক করবে। প্রিন্ট অপশনে ক্লিক করে তোমাদের কিন্তু সেই আবেদন করা ফর্মটি অবশ্যই তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে, কেমন? তো তোমাদের কিন্তু সেই আবেদন করা ফর্মটি ডাউনলোড করে তোমাদের কাছে রেখে দেবে, পরবর্তী রেফারেন্সে তোমাদের রিটেন এক্সামিনেশন এবং ভাইবার সময় তোমাদের কিন্তু সেই আবেদন করা ফর্মটি নিয়ে যেতে হবে। আর ফ্রেন্ডস তোমরা কিন্তু অবশ্যই তোমাদের এই আবেদন করা ফর্মটি প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট আউট করে নেবে, অথবা তোমরা যদি প্রিন্ট আউট করতে না পারো অবশ্যই ব্যাক করে তোমরা কিন্তু চলে আসবে। সেই আগের পেজে চলে আসার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে ক্লোজ করবে, ক্লোজ করার পর দেখতে পাচ্ছ এখানে একটি অপশন রয়েছে যে প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা কিন্তু এখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করতে পারো পরবর্তীতে। তো তোমরা প্রিন্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে তোমরা যদি সার্চ করলেও তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট আউট করে নেবে, অথবা তোমাদের ফাদার্স নেম, গার্জিয়ান নেম, অ্যাপ্লাইড পোস্ট এবং তোমাদের প্রজেক্টের নেম, ডেট অফ বার্থ, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করলেও তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে। তো এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করে রেখে দেবে, কেমন? তো ফ্রেন্ডস তোমাদের আবেদন করার সময় কোথাও কোনো রকম প্রবলেম অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে